এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুক আইডি কীভাবে রানিং ভেরিফাই করতে হয় তা সম্পূর্ণভাবে আপনাদের আমি দেখিয়ে দেব। তো অনেকের ফেসবুক আইডি আছে অটোমেটিক ডিসেবল হয়ে যাচ্ছে, অটোমেটিকভাবে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এই রানিং ভেরিফাই করে রাখতে পারেন এবং এই রানিং ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুকের যে কোনো সমস্যার সমাধান কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাবে। ফেসবুক কিন্তু আপনাদের আইডিটি কনফার্ম করে রেখে দিবে। তো কীভাবে রানিং ভেরিফাই করতে হয় তো চলুন দেখিয়ে দিই। তো এর জন্য আপনাদের ফেসবুকে চলে যেতে হবে এবং থ্রি ডটে ক্লিক করে এরপর সেটিংয়ে টাচ করে দিতে হবে। তো সেটিংয়ে টাচ করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই জায়গায় সিমোরে টাচ করে দেবেন। এরপর এই জায়গায় পার্সোনাল ডিটেলসে টাচ করে এই দেখতে পাবেন আইডেন্টি কনফার্মেশন, এই জায়গায় টাচ করে দিয়ে আপনাদের ফেসবুকটা সিলেক্ট করে দেবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইডেন্টি কনফার্মেশন কিন্তু নেই। তো এই জায়গায় আমাকে আইডেন্টি কনফার্মেশন কিন্তু করতে হবে। এই জায়গায় আপনি টাচ করে দিলাম। এরপর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার দেশটা সিলেক্ট করতে বলছে। তো আমি আপনাদের যে দেশ রয়েছে তো দেশটা সিলেক্ট করে দেবেন। তো এই জায়গায় আমার যে দেশটা রয়েছে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এই জায়গায় কিন্তু আমার কিন্তু আইডেন্টি কনফার্মেশন কিন্তু অপশন আসবে। এই জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাছাড়া পারবেন না। এরপর পার্সোনাল আইডিতে টাচ করে দেবেন। এরপর এরকম ইন্টারফেসে আসবে। এরকম ইন্টারফেসে আসলে এই জায়গায় আপনাদের আপলোড আইডি টাচ করে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই জায়গায় বিভিন্ন ধরনের আইডি কিন্তু আপলোড করতে পারবেন। তো ন্যাশনাল আইডিতে টাচ করলে কিন্তু গেট স্টার্ট অপশন আসবে। এই জায়গায় আপনার ডাইরেক্ট কিন্তু ছবি দিলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ফেসবুকের কাছে পাঠাতে পারেন। তো আমি এই জায়গায় ডাইরেক্ট আইডি সাবমিট দেবো না, তো আমি ক্রোম বাজার থেকে সাবমিট দেবো। তো আমি ক্রোমে চলে গেলাম। তো এই জায়গায় ফেসবুকে টাচ করে দেবেন, এই জায়গায় লগ ইন করে নেবেন। এরপর থ্রি ডটে টাচ করে সেটিংয়ে টাচ করে দেবেন। তো এই জায়গায় সেটিংয়ে টাচ করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সিমোর রয়েছে, তো আপনারা সিমোরে টাচ করে দেবেন। এরপর এই জায়গায় এরকম ইন্টারফেসে আসবে। তো আপনার এই যে পার্সোনাল ডিটেলস এই জায়গায় টাচ করে দেবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন কোনো অপশন নেই। তো এটা আনার জন্য উপরে ওই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে টাচ করে দিয়ে কিন্তু ডেস্কটপ মোড চালু করে নিতে হবে। তো আমি ডেস্কটপ মোড চালু করে নিলাম। ডেস্কটপ মোড চালু করার সাথে সাথে দেখতে পাবেন আমার আইডেন্টি কনফার্মেশন যে অপশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এই দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন এই অপশনটা চলে আসছে। তো এই জায়গা থেকে আমি আমার আইডেন্টি কনফার্মেশন করে নেব। এই জায়গায় যে সবুজ বাটনটা রয়েছে আপনারা এই সবুজ বাটনে টাচ করে দেবেন। তো সবুজ বাটনটায় টাচ করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের আইডেন্টি কনফার্মেশন অপশনটা কিন্তু চলে আসবে। এই জায়গায় রানিং দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি। তো এই জায়গায় আপনারা যেই পার্সোনাল আইডি রয়েছে তো আপনারা এই পার্সোনাল আইডি এই জায়গায় একটা টাচ করে দেবেন। তো আমি এই পার্সোনাল আইডি এই জায়গায় টাচ করে দিলাম। তো এই জায়গায় টাচ করার পরে এই জায়গায় আপনাদের কিন্তু আইডেন্টি কনফার্মেশন অপশন পাবেন। তো এই জায়গা থেকে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই যে আপলোড আইডি অপশন রয়েছে। তো আপনার আপলোড আইডিতে টাচ করে দিয়ে কিন্তু আপনার যে কোনো ধরনের কিন্তু ডকুমেন্ট কিন্তু সাবমিট করে আইডিটা কনফার্ম করতে পারবেন। তো এই জায়গায় আপনাদের যে ব্রাউজ ফটোস রয়েছে এই জায়গায় ব্রাউজ ফটোসে টাচ করে নেক্সটে টাচ করে দেবেন। এই জায়গায় বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনার যে কোনো ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে পারেন। তো আমি ন্যাশনাল আইডিতে সাবমিট করবো, আপনারা যে জন্ম নিবন্ধন চাইলেও কিন্তু সাবমিট করতে পারেন। তো আমি ন্যাশনাল আইডিতে টাচ করে দিয়ে কিন্তু নেক্সটে টাচ করে দেবো। এরপর যে আমার ন্যাশনাল আইডিটা রয়েছে তো আমি ন্যাশনাল আইডিটার একটা ছবি তুলে এই জায়গায় জাস্ট সিলেক্ট করে দেবো। এরপর নেক্সটে টাচ করে দিয়ে কিন্তু সাবমিটটা করে দেবো। এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন অটোমেটিক আপনার এই আইডিটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণের ভিতর কিন্তু আইডিটা কনফার্মেশন কিন্তু চলে আসবে। তো যাদের আইডি কার্ড নেই তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কিন্তু আইডিটা কনফার্ম করে নিতে পারেন। আমি আমার আইডি কার্ডটা কনফার্ম করে নিয়েছি, একটা আইডি কার্ড বানিয়ে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে আইডি কার্ড বানিয়ে আপনাদের আইডিটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন। তো আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের ভিতর কিন্তু এই জায়গায় কনফার্মেশন অপশনটা চলে আসবে। তো আমি একটু ওয়েট করতে হবে। তো আপনারা চাইলে এই জায়গায় দেখেও কিন্তু দেখতে পারবেন যে কীভাবে আইডিটা প্রসেসিংয়ে রয়েছে কিনা। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পার্সোনাল ঢুকে এই যে আইডেন্টি কনফার্মেশন এই জায়গায় টাচ করে দেখতে পারবেন এই জায়গায় প্রসেসিংয়ে রয়েছে। তো আপনারাও চাইলে এই জায়গায় ঢুকে দেখতে পারবেন যে আপনার আইডিটা কতটুকু এগিয়ে আছে বা আইডিটি প্রসেসে রয়েছে কিনা। তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আইডিটি আমার কনফার্ম হয়ে গেছে। তো উপরে নোটিফিকেশন রয়েছে, তো নোটিফিকেশন টাচ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আইডিটা কনফার্ম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু পুরোভাবে কনফার্ম হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে আপনার আইডিটা কনফার্মেশন করে নিতে পারেন। তো যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আইডেন্টিটা কনফার্মেশন করে দেবো। আর আপনাদের ফেসবুক আইডি লকে থাকলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি ফেসবুক আইডিটাও কিন্তু আনলক করে দিতে পারবো ইজিভাবে। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকল।